আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি শামীম বলছিলাম samim.com থেকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে কীভাবে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপার্ট হবেন, কি কি কাজগুলো শিখলে ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপার্ট হবেন কিংবা এক্সপার্ট হিসেবে দাবি করবেন। ডিজিটাল মার্কেটিং একটা সবথেকে বড় প্ল্যাটফর্ম। এখানে আপনার শেখার অনেক অনেক কিছু আছে। আমি আজকে শুধু আপনাদের যে ডিজিটাল মার্কেটিংয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো শিখলে আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন, সেই বিষয়গুলোই আপনাদের আজকে সাথে শেয়ার করব যে কি কি শিখলে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হব। চলুন তাহলে আজকে ডিজিটাল মার্কেটিংয়ে কি কি শিখলে আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে দাবি করব, আজকে সেই বিষয়গুলো দেখাবো। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলটিতে ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, বিভিন্ন টিউটোরিয়াল আর সিক্রেট টিপস পাবেন। প্রতিদিন আমি একটি করে হলেও ভিডিও ছাড়ি বিভিন্ন টপিক্সের উপরে। চলুন তাহলে দেখি ফার্স্ট ডিজিটাল মার্কেটিংয়ে কি কি কাজগুলো শিখলে আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হব। প্রথম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া বলতে আমরা কোনগুলো বুঝি? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে আপনাদের মার্কেটিং করতে হবে। দ্বিতীয় হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে আপনার আইডিয়াস থাকতে হবে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে গেলে। দ্বিতীয় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আপনার শর্টকাট বলি যে এসইও। আপনার ডিজিটাল মার্কেটিং করতে হলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি? একটা গুগলে হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যখন কোনো টপিক্সের উপরে গুগল সার্চ করি, সেটা আপনার 1 থেকে 10টা পর্যন্ত ওয়েবসাইট আমাদের দেখায়। এটা সম্পর্কে কিভাবে আমরা এসইও করব, এটা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার এক্সপার্ট হতে গেলে। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজার। সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজার সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে অ্যাডভাইস করার জন্য ভালো একটা আইডিয়া থাকতে হবে। নেটিভ অ্যাড এক্সপার্ট। নেটিভ অ্যাড এক্সপার্ট সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে। ইমেল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ে সব থেকে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে ইমেল মার্কেটিং। কিভাবে ইমেল মার্কেটিং করতে হবে, এইসব বিষয়ে আপনার ধারণা থাকতে হবে। ডাটা অ্যানালাইজ। ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হতে গেলে ডাটা অ্যানালাইজ অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট। ক্রিয়েটিভ প্রবলেম সলভ। আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপার্ট হতে গেলে ক্রিয়েটিভ প্রবলেমগুলো সলভ করতে হবে একা একা। শুধু সবসময় ট্রেনের উপরেই নির্ভরশীল হলে হবে না। নিজে কিভাবে আপনারা এই প্রবলেমগুলো সলভ করবেন সেটা আপনার ধারণা থাকতে হবে কিংবা অভিজ্ঞতা থাকতে হবে। কারণ মার্কেটিং করতে গেলে অনেক প্রবলেমে ফেস করতে হবে আপনার। এজন্য আপনার ক্রিয়েটিভ প্রবলেম সলভ করার অভিজ্ঞতা থাকতে হবে। চলুন তাহলে পরেরটা দেখি, কন্টেন্ট ক্রিয়েশন। যা কিছু তৈরি করি তাই হচ্ছে কন্টেন্ট। এটা সহজ বাংলায়।
যে না আমি এই যে ভিডিওটা তৈরি করেছি এটাও একটা কন্টেন্ট। সেরকম আপনার ভালো মানের কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করবেন সে সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। এরপর হচ্ছে বেসিক ডিজাইন স্কিল। বেসিক ডিজাইন স্কিল সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে। এমন না আপনার ওয়েব ডেভেলপার হিসেবে পুরো কাজ জানতে হবে, এমন না। আপনাকে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কিংবা অন্যান্য সাইটগুলোতে যখন মার্কেটিং করবেন সেক্ষেত্রে আপনার ভালো একটা ডিজাইনের আপনার পোস্ট করতে হবে। এর জন্য আপনার বেসিক ডিজাইনটা থাকা খুব জরুরি। অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের সব থেকে সর্বশেষ পার্ট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমরা কি বলতে কি বুঝি? অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে এখানে আপনার প্রোডাক্ট বিক্রি করতে হয়। ডিজিটাল মার্কেটিং আমরা কেন শিখবো? অবশ্যই প্রোডাক্ট বিক্রি করার জন্য। তাই আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের এটা অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে গেলে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে হবে। প্রোডাক্ট বিক্রি করতে হলে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে হবে। ডিজিটাল মার্কেটিং করতে হলে অ্যাফিলিয়েট আপনার শিখতেই হবে। এজন্য ডিজিটাল মার্কেটিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, আমি ডিজিটাল মার্কেটিং যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আপনার এগুলো বিষয় আপনার অবশ্যই জানতে হবে। এগুলো না জানলে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন না এবং কি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে পারবেন না। তাই ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হতে গেলে আপনাদের এগুলো জানতে হবে, শিখতে হবে। আপনারা যেখানে কোর্স করুন না কেন এইগুলো বিষয় আপনারা দেখিয়ে তারপরে সেখান থেকে কোর্স করুন। আশা করি আপনারা ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় পার্ট হলে হবে কি, বাট এখানে থেকে আপনারা সহজে ইনকাম করতে পারবেন। এটা আপনার একটা মানুষ দিনে কত ঘন্টা কাজ করতে পারে? 4 থেকে 5 ঘন্টা না 8 ঘন্টা। সবাই আমরা উন্মুক্ত পেশায় জড়িয়ে যেতে চাই, কারণ 9টা to 5টা এই চাকরিটা আর করতে চাই না। তাই সবাই এখন ফ্রিল্যান্সার হিসেবে কিংবা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চাই, কাজ করতে আগ্রহী। যারা কাজ শিখতে চান তাদেরকে আমি রিকমেন্ড করব, আমি আজকে যে ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো দেখালাম এই বিষয়গুলো আপনাদের ডিজিটাল মার্কেটিং সব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো সম্পর্কে আপনি ভালো আইডিয়া নিতে হবে, ভালো ধারণা নিতে হবে, ভালো ধারণা থাকতে হবে, তাহলে আপনি সহজেই ইনকাম করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং যেমন কঠিন, যেমন বড়, তেমন সহজে ইনকাম করা যায়। আপনি ফাইবারে দেখবেন যে ডিজিটাল মার্কেটিংয়ে যে কোনো একটা সেকশন নিয়েই অনেকজনে অনেক টাকা ইনকাম করতেছে। ফাইবারে আপনারা দেখবেন ফ্রিল্যান্সাররা ডিজিটাল মার্কেটের একটা সেকশন নিয়েই অনেক টাকা ইনকাম করতেছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক গিগ। আপনি দেখেন $50, $170, $520 বহুত টাকা ইনকাম করতেছে একমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, তাও আবার ফ্রিল্যান্সার ফাইবারে কাজ করে। আমি আপনাদের রিকমেন্ড করব টাকা ইনকাম করে তারপর
আর একটা পাচ্ছেন শিখেন, অ্যাফিলিয়েট শিখেন। এভাবে আপনি কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপার্ট হবেন। যারা আমার ভিডিওটি ভালো লেগেছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি চাপ দিতে ভুলবেন না। আমার এই চ্যানেলটিতে ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া হয়। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। পরে ভিডিওতে দেখা হবে।